ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে তোমরা আমার সকালের ভিডিওটা যারা দেখেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে জেলা ভিত্তিক যে সিএইচওর রিক্রুটমেন্ট 2025 সেশনে হতে চলেছে, সেখানে প্রথমত বীরভূম জেলায় কিন্তু যে 25টা সিএইচওর ভ্যাকেন্সি এবং একটা হচ্ছে বিএএমএস অনুযায়ী সিএইচওর ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 26টা ভ্যাকেন্সি আগের যে 25/9/2025 যে লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী কিন্তু সঠিকভাবে মিলে গেছে। বীরভূমের 26টা ভ্যাকেন্সি বার করা হয়েছিল, সেই 26টারই কাস্ট অনুযায়ী কিন্তু কোন কাস্টে কত ভ্যাকেন্সি তোমরা দেখেছো ভিডিওটা। যদিও ভিডিওটা না দেখে থাকো আবার দেখে নেবে, আমি এখানে আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই মুহূর্তে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করা দেখাবো, ঠিক আছে? সিএইচওর ফর্ম ফিল আপ, এর আগে কোনো একটা ভিডিওতে আমি এনইউএইচএম স্টাফ নার্সের ফর্ম ফিল আপ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম। এখন দেখাবো কিভাবে তোমরা সিএইচও ফর্ম ফিল আপ করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। অলরেডি কিন্তু আজকে 11 তারিখ এবং তোমরা দেখেছো 11টা থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাওয়ার কথা, সেটা 10টা থেকে স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা আর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে 23টা ডিস্ট্রিক্ট থেকেই তোমরা যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। অল ডিস্ট্রিক্ট এলিজেবল, ঠিক আছে? পার্মানেন্ট কোনো ব্যাপার নেই। এবারে তোমরা কোথায় যাবে? ডব্লিউবি হেলথ লিখবে, যে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে দেখবে অনলাইন রিক্রুটমেন্ট বলে অপশন আছে, সেই অনলাইন রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট রয়েছে, অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবে। দেখো এখানে সমস্ত অ্যাপ্লিকেশন এখান থেকেই করতে হয়। অ্যাপ্লিকেশন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান এক্সভিএফসি, এটা বীরভূমে। ডেন্টাল হাইজিনিস্ট বীরভূমে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এনটিইপি বীরভূম। টিবিএইচবি আন্ডার এনটিইপি বীরভূম। স্টাফ নার্স এইচসিপি যারা করতে চাও আন্ডার এনএইচএম বীরভূম। সাইকিয়াট্রিক নার্স আন্ডার এনএমএইচপি এখানে বীরভূম, ঠিক আছে? কে কোনটার এগেনস্টে করতে চাইছো সেই এগেনস্টে তোমরা প্রথমে কন্টিনিউ রেজিস্ট্রেশন করবে, তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে অ্যাপ্লিকেশন করবে। প্রথমে কি করতে হয়? প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে কিন্তু পেমেন্ট করে দিতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্কিপ না করে দেখবে। এবার দেখো সিএইচওটা তোমরা কোথায় পাবে? ঠিক এই যে এই অপশনটা, কমিউনিটি হেলথ অফিসার ফর বিএএমএস, এইটা কিন্তু এটা একটা পোস্ট রয়েছে, এটা করবে না। সবাই যেটার জন্য অ্যাপ্লাই করবে কোনটা? কমিউনিটি হেলথ অফিসার, এটা, ঠিক আছে? এটাতে 25টা ভ্যাকেন্সি রয়েছে বীরভূম থেকে, এটাতে অ্যাপ্লাই করবে। তাহলে এখানে ক্লিক করবে। দেখো এই রিগার্ডিং তোমরা কিন্তু ভুল করেও যদি বিএএমএস অনুযায়ী এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করে পরপর করে যাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওই কমিউনিটি হেলথ অফিসার এনএইচএম বীরভূম যেটা রয়েছে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন। 26 তারিখে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 25 তারিখ। ওকে, তাহলে এইখানে তোমরা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, সেখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো এখানে কিন্তু লেখাও থাকবে কমিউনিটি হেলথ অফিসার বলে লেখাও থাকবে। এবার দেখো তোমরা যদি ভুল করে কমিউনিটি হেলথ অফিসার ফর বিএএমএস মানে এটাতে যদি ক্লিক করে দাও, তাহলে দেখো এখানে কমিউনিটি হেলথ অফিসার ফর বিএএমএস এটাও কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? এখানেও দেখে নেবে, একবার কনফার্ম হয়ে নেবে যে কোনটাতে অ্যাপ্লাই করছো, ঠিক আছে? কোনটাতে অ্যাপ্লাই করছো, রেজিস্ট্রেশন কোনটাতে করছো। আচ্ছা, এবার এটাতে দেখো, এইটা তোমরা ফর্ম ফিল আপ যখন করবে আর রেজিস্ট্রেশন করবে, প্রথমে নেম দেবে তোমার। নেমের এখানে আমি পুরো করে দেখাচ্ছি, এটা নেম দেবে, মিডিল নেম দেবে, জেন্ডার দেবে, ঠিক আছে? জেন্ডার, আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হও, ইয়েস অর নো, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, পোস্ট কোড দেওয়াই রয়েছে, ঠিক আছে? এন্টার ফার্স্ট নেম লিখবে এখানে, মিডিল নেম এখানে, লাস্ট নেম, ডেট অফ বার্থ লিখবে, কাস্ট যদি কি কাস্ট থেকে বিলং করছো সেটা লিখবে, টেলিফোন ওর মোবাইল নাম্বার এটা দিয়ে দেবে, আর ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম যদি করো ইয়েস, না করলে নো দিয়ে সেভ করবে। ওকে, আচ্ছা এখানে দেখো ফর পার্সোনাল, আচ্ছা এখানে দেখো সিকিউরিটির জন্য আমি এগুলোকে ব্লার করে রেখেছি। তোমরা কি দেবে দেখে নাও। তোমার নিজের নেম দেবে, ঠিক আছে? নেমের এখানে মিস্টার মিসেস যেগুলো লিখতে হয় লিখবে। লেখার পরে তোমার এটা পোস্ট কোডটা লেখাই থাকবে, কিছু করতে হবে না। জেন্ডারটা লিখবে এখানে, জেন্ডার
ঠিক আছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ইয়েস হলে ইয়েস, নো হলে নো। মোবাইল নাম্বার দেবে, যেটা চালু আছে। ইমেল আইডি অবশ্যই, যেটা তোমার অ্যাট প্রেজেন্টে তোমার কন্ট্যাক্ট করতে পারবে। ইমেল আইডিতে কিন্তু মেল আসবে, ঠিক আছে। যদি কোনো প্রসেস রিগার্ডিং কোনো রিক্রুটমেন্ট রিগার্ডিং নোটিশ আসে তাহলে মেল আসবে। মোবাইল নাম্বার অরিজিনাল আর অথেন্টিকেটেড দেবে। ফার্স্ট নিজের নাম লিখবে, লাস্ট নেম লিখবে, মিডিল নেম যদি কিছু থাকে এখানে লিখবে। ডেট অফ বার্থ দেবে, এবং ডেট অফ বার্থের কেসের ক্ষেত্রে কিন্তু মান্থ আগে থাকবে, তারপরে ডেট থাকবে, তারপরে ইয়ার থাকবে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তারপরে ক্যাটাগরি দেবে, এবং তারপরে টেলিফোন আর মোবাইল নাম্বার 2 দিতে পারো। এরপরে যদি তুমি এনএইচএমের আন্ডারে রিসেন্টলি ওয়ার্কিং করে থাকো তাহলে ইয়েস দেবে, আর না হলে নো দেবে। দেওয়ার পরে সেভ করবে। এটা তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হলো। ওকে, চলো নেক্সট স্টেপ দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো, তুমি যদি সেভ করে দাও, সেভ করার পরে ইওর অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে সেটা কিন্তু ইন ফিউচার রেফারেন্সে তোমার কাজে লাগবে। অবশ্যই এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা তুমি নোট ডাউন করে রাখো, অথবা ছবি তুলে রাখো, যে কোনো কিছু করতে পারো, কারণ এটাই কিন্তু ফার্দার অ্যাপ্লিকেশন করতে গেলে কাজে লাগবে। এরপরে নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু নেক্সট স্টেপ, এটা করবে। আচ্ছা দেখো, ক্লিক হেয়ার পর নেক্সট স্টেপ করার পরে কি আসবে, তোমার এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে তোমার কি ফিল আপ করতে হবে। এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি। তাহলে আগের পেজে যে অনলাইন অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা পেয়েছিলে সেটা এখানে এন্টার করবে। তোমার ডেট অফ বার্থ এন্টার করবে, যেটা দিয়েছো ফর্ম ফিল আপে। যদি ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু আর এটা হবে না, ঠিক আছে। এটা করে তারপরে সাবমিট করবে। এখানে দেখো ফরগেট অ্যাপ্লিকেশন আইডি, যদি ভুলেও যাও তুলে না রাখো স্ক্রিনশট, তার ক্ষেত্রেও ফরগেট করতে পারো, অথবা ভেরিফাই পেমেন্ট। দেখো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ এন্ট্রি করে দিচ্ছি। দেখো ওটা তুমি যেই অ্যাপ্লিকেশন আইডি দিলে এবং তারপরে তোমার যে ডেট অফ বার্থ ছিল, ডেট অফ বার্থ দিলে, দেওয়ার পরে যখনই ওকে করলে, ওকে করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউ ডিড নট মেক ইউর পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট, অর ইউর পেমেন্ট হ্যাজ নট বিন আপডেটেড, প্লিজ ট্রাই আফটার 2 ওয়ার্কিং ডেজ। মানে পেমেন্ট তোমাকে করতে বলছে। প্রথমেই রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু তোমাকে কি করতে হবে, তারপরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে দেবে। দেখো ওটা তোমরা করার পরে তারপরে আফটার রেজিস্ট্রেশন করবে। আফটার রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা পেজ আসবে যেখানে তোমার হচ্ছে অর্ডার আইডি দেওয়া থাকবে। এই অর্ডার আইডিটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নেবে, আর এটা পেমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু পরে লাগবে। এরপরে ওকে করবে। আচ্ছা, এরপরে দেখো ওটা অর্ডার আইডির ওই পেজটা চলে যাওয়ার পর তারপরে তোমাদের কাছে এরকম একটা পেজ আসবে যেখানে CBCMOIS বীরভূম বলে লেখা থাকবে, এবং পেমেন্ট মেথড চলে আসবে। সেখানে তোমরা ক্রেডিট অর ডেবিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে অথবা ইউপিআই ওয়ালেট বা ইউপিআই কিউআর কোড থেকে পেমেন্ট করতে পারবে। যে তোমরা কোনটা থেকে করতে চাইছো সেটা অনুযায়ী করতে পারো, ঠিক আছে। দেখো এখানে আমি পেমেন্ট প্রসেসটা দেখাচ্ছি না, আমি যেটা দিয়ে করবে ইউপিআই কিউআর কোড দিয়ে আমি করে দিচ্ছি, তারপরে পরের স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, তো তোমরা বুঝতেই পারছো একটা ডিস্ট্রিক্টে CHO বেরিয়ে গেছে অলরেডি, যেটা হচ্ছে বীরভূম। তো বীরভূমে বেরিয়েছে, এরপরে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে 3165 টোটাল ডিস্ট্রিক্টে টোটাল ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি ছিল, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বেরোবে। যেমন বীরভূমে 26 বেরিয়েছে, ওই লিস্টটা আগের লিস্টে তোমরা ফলো করলে দেখতে পারবে। এরপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কত বেরোবে। তো আর তোমাদের কিন্তু বসে থাকলে হবে না, নিশ্চয়ই প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশন সেই রকমভাবেই নিতে হবে যে তোমরা এটা গ্রেড 2 ক্ষেত্রে অনেকে ভুল করেছো বা ভাবছিলে, এখন বলছো যারা অ্যাডমিশন নিচ্ছ বলছো যে আরও আগে নিলে ভালো। তো ওই জন্যই বলছি CHO নিশ্চয়ই এটা একটা ডিস্ট্রিক্টে বেরোবে না, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে বেরোবে। সেই জন্য এটা একদমই ভেবে বসে থেকো না যে আরও বেরোক তারপরে প্রিপারেশন নেব, প্রিপারেশন নিতে থাকো। দেখো আমরা আমাদের 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে আমরা CHO ব্যাচ একটা অলরেডি লঞ্চ করেছি, স্বপ্নির উড়ান 2.0। এখানে অনলাইন কোচিং হয়, এবং এই কোচিংয়ের ডিটেলস দেখো পুরোটা আমি বলে দিচ্ছি। এটা অলরেডি স্টার্ট হয়েছে, বেশ কয়েকদিন হলো, 5 থেকে 6টা লাইভ ক্লাসেস হয়েছে অলরেডি। এগুলো তোমরা রেকর্ড ফর্মে পেয়ে যাবে, না করতে মানে আগেরগুলো যারা এখন জয়েন করবে পেয়ে যাবে। প্লাস যারা যে কোনো টাইমে এনি টাইমে যদি লাইভ ক্লাস যখন হচ্ছে জয়েন করতে না পারো,
তাহলে তারও রেকর্ড ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কী কী ফিচার্স থাকতে দেখো, উইকলি 3 ক্লাসেস টু 4 ক্লাসেস থাকছেই। ওকে, পিওয়াইকিউ ডিসকাশন করানো হচ্ছে, এখন পিওয়াইকিউ চলছে অলরেডি ডিসকাশন, স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের ওপর। কোশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশন, থিওরি যখন পড়ানো হয় কোশ্চেন ওরিয়েন্টেড করে দেওয়া হয়। মক টেস্ট, ডাউট রিজলভিং, মোর ডেডিকেটেড গাইডেন্স, এগুলো সমস্ত কিছু থাকবে। কোর্স ফিটা কত দেখো, 1000 হচ্ছে টোটাল কোর্স ফি। যদি কেউ ব্যাচে থেকে থাকে তার ক্ষেত্রে তখন 200 বা সেই অনুযায়ী ডিসকাউন্ট। ঠিক আছে, তাছাড়া টোটাল কোর্স ফি হচ্ছে 1000। তোমরা যদি কোর্স নিতে চাও, এটা হচ্ছে 27 অক্টোবর থেকে স্টার্ট হয়েছে। যদি কোর্স নিতে চাও তাহলে আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আমরা অ্যাডমিশন অনগোয়িং চলছে এখনও, তোমরা কন্ট্যাক্ট করো যত তাড়াতাড়ি সম্ভব। 8918484026, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। তোমরা কে কোন ব্যাচ নিতে চাইছো সেটা তোমরা লিখে দেবে, নাম কি, তোমাদের নাম কি সেটা লিখে দেবে অলরেডি। আর হচ্ছে তোমার কোন কলেজ থেকে পাস আউট এবং কোন ব্যাচ নিতে চাইছো। সিইচওর জন্য আমাদের ব্যাচ আছে, গ্রেড 2 এর সিবিটির জন্য মক টেস্টের জন্য ব্যাচ রয়েছে, আরআরবির জন্য ব্যাচ রয়েছে। ঠিক আছে, কোন ব্যাচ নিতে চাইছো সেটা এখানে লিখে দেবে বা ফোন করতে পারো। আর আরেকটা নাম্বার রয়েছে দেখো, 7501229553, এখানেও কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখো এরকম একটা পেজ আসবে যেখানে তোমার যেগুলো তোমরা ফিল আপ করেছিলে সেগুলো অলরেডি লেখা থাকবে। যেমন হচ্ছে তুমি কমিউনিটি হেলথ অফিসারে ফিল আপ করেছো, পোস্ট কোড দেওয়া থাকবে, তোমার ফার্স্ট নেম যা দিয়েছিলে, লাস্ট নেম যা দিয়েছিলে, ডেট অফ বার্থ, সাবকাস্ট মানে কাস্ট যা দিয়েছিলে, টেলিফোন নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি যা যা শো করেছিলে সেগুলোই তোমার এখানে দেখাবে। এরপরে ফার্দার যে স্টেপ রয়েছে সেটা পরপর দেখো কি কি ফিল আপ করতে হবে, আমি ফিল আপ করে তারপরে তোমাদেরকে বলছি। আচ্ছা, এটা করার পরে তোমরা দেখো নিচে যেগুলো ফিল আপ করবে, গার্জিয়ান হিসেবে ফাদার, হাজব্যান্ড আর মাদার দিতে পারো, যার যেটা থাকবে সেই অনুযায়ী। এখানে দেখো ফাদার সিলেক্ট করলে মিস্টার, প্রথমে মিস্টার সিলেক্ট করবে, তারপরে এখানে ফাদারের নেম দেবে, ফার্স্ট নেম, এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম। ওকে, তারপরে যে যা রিলিজিয়ান দেবে, এরপরে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেট নাম্বার দেবে, সার্টিফিকেট ইস্যু ডেট দেবে, ইস্যু কে করেছে অথরিটি দেবে, কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করা হয়েছে সেইটা দেবে। দেওয়ার পরে এবার অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে আলাদা আলাদা ফিল আপ করবে, আর যদি সেম হয় তাহলে এটা ফিল আপ করা হয়ে গেলে তারপরে এই সেমে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে কি কি দিতে হবে, ভিলেজ দেখো, হাউস নাম্বার না দিলেও হবে, ম্যান্ডেটরি নয়, স্ট্রিট না দিলেও হবে, কিন্তু স্টার মার্কগুলো দিতে হবে। ভিলেজ নেম দেবে, এখানে ব্লক আর মিউনিসিপ্যালিটি কী থেকে বিলং করছো তার নাম দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, এখানে পিন নাম্বার দিয়ে দেবে, পুলিশ স্টেশন লিখবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেটা লিখবে, দিয়ে যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে সেম দেবে, আর না হলে আলাদা দেবে। ঠিক আছে, এবারে দেখো তারপরে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়াতে কি রয়েছে, যে সিটিজেন অফ ইন্ডিয়া যদি ইয়েস হয় ইয়েস, সিটিজেন বাই বার্থ or রেজিস্ট্রেশন হলে বার্থ হলে বার্থ, রেজিস্ট্রেশন হলে রেজিস্ট্রেশন। নেক্সট দেখো আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো এখানে তোমরা পুরো পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর সিটিজেন, এগুলো দেওয়ার পরে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে। সেইখানে তোমরা কি করবে, যে বিএসসি বা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং সবাই এটা করতে পারবে ফর্ম ফিল আপ। এবার তোমরা কোন ফিল্ড থেকে করছো এখানে অর্ডার করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, এবার যেই ফিল্ডে যত মার্কস, টোটাল মার্কস এখানটা তোমরা সেই মতো লিখবে ফুল মার্কসটা। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে দেখো যে বোর্ড আর ইউনিভার্সিটির নাম, এখানে বোর্ড আর ইউনিভার্সিটির নাম দেবে, ফুল মার্কস কততে, জিএনএম যদি হয় 1600 দেবে, পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি হলে সেই রকম অনুযায়ী দেবে। তারপরে মার্কস অবটেন্ড এখানে কত পেয়েছো সেটা লিখবে, পার্সেন্টেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, ইয়ার অফ পাসিং কবে পাসিং করেছো সেটা, যেটা পাস সার্টিফিকেট থাকে, ঠিক আছে, সেই অনুযায়ী দেবে। এবং এখানে স্পেশালিস্ট ইন মেজর সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলো, যেমন ধরো ফান্ডামেন্টাল অফ নার্সিং বা ফাউন্ডেশন অফ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, অবস্টেটিক্যাল নার্সিং, এরকম মেন সাবজেক্টগুলো এখানে লিখবে। লেখার পরে দেখো আপলোড ইওর ফটো, তাহলে ফটোটা কত শুড বি 20 KB to 30 KB, এখানে চুজ ফাইল করবে, তারপরে আপলোড করবে। এবং এখানে সিগনেচার
চুজ, এটাও 20 থেকে, তাহলে দুটোই 20 থেকে 30 কেবির মধ্যে করবে, চুজ ফাইল করবে, আপলোড করবে। তারপরে এখানে যে ডিক্লারেশনটা এখানে টিক মার্ক দেবে, তারপরে সেভ ডিটেলস করবে। আচ্ছা, ওটা সাবমিট করে দেওয়ার পরে ফর্মটা, ঠিক আছে, মানে তোমরা যে পুরো লাস্ট যে ফটো আর সিগনেচার এগুলো দেওয়ার পরে একটা ডিক্লারেশনে ক্লিক করার পরে সেভ যখনই করে দেবে, করে দেওয়ার পরে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান, এই যে অ্যাপ্লিকেশান প্রিন্ট ফর্মটা কোথা দিয়ে পাবে দেখো, এখানে অ্যাপ্লিকেশান প্রিন্ট বলে আছে, এটাতে ক্লিক করবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দেবে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে, দিয়ে সাবমিট করবে। তারপরে অ্যাপ্লিকেশান প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে যেই অ্যাপ্লিকেশান প্রিন্ট চলে আসবে ওটাতে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন প্রিন্ট তোমরা করে নিতে পারবে, পিডিএফ ফর্মে তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, তারপরে পরে এটা প্রিন্ট করে নিতে পারবে। এবং এখানে দেখো তোমার এই যে সিএইচও পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করলে সেখানে তোমার যা যা লিখেছো সেটাই কিন্তু এখানে শো করবে, পুরো সব কিছু এখানে শো করবে, ঠিক আছে। যদি তুমি ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু সেইটাই শো করবে, যেটাই তুমি অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন সময় করেছো সেটাই শো করবে এখানে। এখানে তোমার ফটো সিগনেচার থাকবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবে ওখানে একটা সিগনেচারের জায়গা থাকবে, সিগনেচার করে এটা প্রিন্ট আউট করে সিগনেচার করে তারপরে কিন্তু যখন তোমাদের যদি এটা কাছে রেখে দেবে, যদি কোনো দিন ধরো এক্সাম হয়, এরপরে তো হয়তো 85 মার্কসের এক্সাম হবে বলে দিয়েছে, ঠিক আছে, 85 মার্কস এক্সাম হবে, তারপর 15 মার্কসের হচ্ছে ইন্টারভিউ হবে। এবার হয়তো ইন্টারভিউ পারপাসের সময় এটা দরকার লাগতে পারে বা এক্সাম পারপাসে দরকার লাগতে পারে। অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে তখন এই যে অর্ডার আইডি নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি এগুলো কিন্তু দরকার লাগতে পারে যদি এক্সাম হয়। আর এক্সাম হলেও তার ফার্দার প্রসেস পরে এরপরে বলে দেবে ফার্দার প্রসেস, ওকে।